আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন ভাটি, আন্ডা ভাটি আছে না নাই? হ্যাঁ, এগুলা বিনোদন ভাটি। এদের খপ্পরে পড়বেন না। ওরা বলতেছে আমরা যে তাকবীর দেই, সই তাকবীর, এগুলো বেদাত। সাত জনের পক্ষ থেকে যে 7 নাম দেই আমরা, 7 জনের পক্ষ থেকে যে কুরবানি করি, এগুলো বেদাত, এগুলো জায়েজ না। এরা বললে কি বন্ধ হয়ে যাবে? তবে আপনাকে চিনে রাখতে হবে, এরা বিনোদন পার্টি। ওরা মসজিদের ভিতরে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। আমি যখন ধরলাম হাড়ি ভাঙ্গা খেলে, চোখ বাইন্ধা হাড়ি ভাঙ্গা খেলে। আমার দিলে তো আমি এমনি মারি দিলাম, এমনি মারলাম, সামনে যাবরে সব সমান করে নিলে বলে কইলাম আমি দেখিনি। এরা হাড়ি ভাঙ্গা খেলে। যখন আমি ধরলাম অনলাইনে যে মসজিদের ভিতরে ফুটবল বিনোদন খেলা, এটা কি, এরপর দিন একটা ভিডিও বানাইছি, কি জানেননি? এটা মসজিদ না, এটা হলো বাহিরে বলে কার পার্কিং। 7-8টা মোটরসাইকেল না থইয়া এটা গাড়ি রাখে, এখানে তারা খেলছে। পরে আমি ধরলাম, তোমরা যে এই কাজটা করবা আমি জানি। আমরা যখন ধরছি যে তোমরা মসজিদের ভিতরে খেলছো ফুটবল, হাড়ি ভাঙ্গা খেলছো, পরের দিন ভিডিও বানাইছে এটা হইলো কার পার্কিং এর জায়গাতে আমরা খেলছি। হ্যাঁ, পরে আমি কইলাম যে আই রে রোহিঙ্গা রে, দেখ আগের দিন যে এখানে খেলছো এখানে কিন্তু কার্পেট আছে, পরের দিন যে ভিডিও বানাইছ কার্পেটটি নাই। আগের দিন যে খেলছ উপরে ফ্যান আছে, পরের দিন যখন ধরছ ফ্যানটা আর কাটতে মনে নাই। কত বড় বাটপার রে ভাই! তবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঠিক আছে, মোটামুটি আহলে হাদিসের খপ্পরে বেশি পড়ে না, কসবার সাইডটা আছে। হ্যাঁ, আর হগল না চিন্তা করিস না, তা ফায় ঢুকেছে গা। সারা জীবন বাপ পুত 14 গোষ্ঠী এক মর্যান একরকম নামাজ পড়ছি, এ সৌদি আরব যায় হ্যাঁ শায়েক বলে কইছে। কি পূজারি? শায়েক পূজারি। আর অন্ডকোষ খাওয়া তো হারাম বেটা, এটা খেতে কইছে আবার, এটা হারাম। সাগরে বলে গরুর 7টি অঙ্গ খাওয়া হারাম। রক্ত, অন্ডকোষ এগুলো খাওয়া যাবে। যিনি বলছেন উনি আমার মনে হয় একটু গবেষণায় ত্রুটি আছেন। আমি বলবো দায়িত্বশীল যদি হতে চান আরো দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক? আমি এখন এগুলো বাদ দিয়ে দিছি, বেশি করা কথা কই না। একমাত্র নবী পাকের বিরুদ্ধে গেলে সারি না আর কি। আর মাসলা মাসেল মন চাইছে উনি খাইতো, খাক, অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই। তা নিয়ে আমার কোনো আপত্তি নাই। যদি ওনার খাইতে মন চায় উনি খাক। যাই হোক, ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বাবা ট্যাবলেট খাওয়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে নামাজ ছাড়া যাবে, ওলি আল্লাহ হইতে গেলে বেপর্দায় চলা যাবে, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের বুকে লাথি দেওয়া যাবে। বাস, তাইলে আপনি ওলি আল্লাহ হতে পারেন। এটাই হলো উরুসে নবীর মূল শিক্ষা। আপনি নবীর প্রেমিক হতে চান, আপনার জবানকে হেফাজত রাখতে হবে, আপনার অন্তরকে হেফাজত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন? একটু হাত তোলেন, একটা পিক তুলে নিয়ে ফেসবুকটা গরম করে দিব। আর রাখ তোরা যন্ত্রণা তোরা তোরে কিতারে কই ধরছি রে মানুষদের কিতারে মারহাবাগন হাত নামান। বাজান, আমি একটু গাটিয়ারাতে আসলে আমি আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি। উত্তরবঙ্গে গেলে যে বাপডা দড়ি চশমা মশমা লাগাইয়া ইয়ার ভিতরে ইত্যা চলবো, এলে একটা সিম্পল পাঞ্জাবি পরে আই পড়ছি বাজার। আবার হুজুর আমার দেখলে লাঠি দেবি ডাইব, এর লাগে আমি কোনো রকম একটা বাপ শব্দ আয় পড়ছি। ডিআইবির একটা নেম প্লেট লাগাই, চিনিন না আপনার? এটা ডিআইবি। মারহাবাগন দাওয়াত ইমানে বাংলাদেশ। আমরা ইমানের দাওয়াত লইছি, তবে যতক্ষণ কথা বলছি দলিলের বাইরে কি কথা বলছি, প্রয়োজনের বাইরে কথা বলছি। রাত্র গভীর হয়েছে তো নিজেও খুব আড্ডি ঘুমায়, মানে বুঝলেন না ব্যাপারটা? একটু জিকির করি ইনশাল্লাহ। হ্যাঁ, আর চেয়ারম্যান সাহেবরে আমার ভাল লাগে কি রে, উনি প্রত্যেক ওয়াজে একটা ফিনিশিং দেওয়া যায়, মারহাবা কোনারে কি লাগে। আর এই মাহফিলটাতে আইলে ওই যে মোল্লা ভাই থেকে শুরু করে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ নামটি কইতে না, শেখ আবুল কালাম ভাই, আপনাদের কোন না সুকন ভাই
আসাদ ভাই কইতারেন না ওই যে কই নাম মাসুম মোল্লা মোল্লা ভাই, মাসুম মোল্লা ভাই, শাহনওয়াজ মোল্লা ভাই, এই যে আমরা যে জাহাঙ্গীর মোল্লা ভাই সহকারে এই যে আমরা যে একসাথে বসি প্যানেলটা দেখতে কেমন লাগে? আসারো ও আলহামদুলিল্লাহ, তো অভাব নেই, তো প্রবাসী পোলাপান, একটা বাঘের বাচ্চা পোলাপান। এই দরবারে কিছু প্রবাসী আছে, দরবার লেগে জীবন দেলা, কথা কোন ঠিক না বেটি? এবার ছজন আইছে, এবার ছজন আইছে, গ্রিস থেকে আইছে, সদর থেকে আইছে, এটা সবরে কইছে রিঙ্গিট লিয়া রিয়াল লিয়া দেখা করতো। হ্যাঁ ওই মুখলিস মোল্লা আইছে, আব্দুল্লাহ মোল্লা প্রধান উপদেষ্টা আসাদ ভুইয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গ্রিস প্রবাসী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি মাল কামাইতেছে, বোঝা যায়। এরা টের বাপ হয়েছে, এটা বুঝেই যায়। এরা কহুজুর দরবারে যদি সব লাগে সব দিব, ইতা আমাদের সেটিং করে তো মাঝে মাঝে দেখি যায়। জুনুমুল্লাহ কো, আরে জুনুমুল্লাহ কইও আসেনি? যাক, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? তো ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাম করন লাগবো নি না? আরেকবারের ক্ষেত কেটে লিয়ে যাবেন গিয়া, সাবধান, ছাতির দাসা দিয়ে কিন্তু আবার ফানির লাইন করে দিন না। সবে গেলাম বুঝি, বৃষ্টিটা যখন কোনি জালটা ঠাস করে ফুসকিনে মারে দেয়, কারণ টিনের করে সালের মধ্যে বৃষ্টি পড়ে আর কোনি জালের আওয়াজ বোঝা যায় না। উপেনে আর গোপনে যাই করো, আমি কিন্তু